এই সময় আমাদের কলাগুলো পেকে গেলে ফেলে দিই। যদি ঘরে এরকম পাকা কলা থাকে আর থাকে ২ পিস পাউরুটি, তাহলে কিন্তু এরকম একটা মজার রেসিপি বানাতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি প্রথমেই নিয়েছি এখানে ৪ টা পাকা কলা। একদম মজে গেছে কলাগুলো। উপরের খোসাটা কিন্তু কালো হয়ে যায়। ওগুলো কী করি আমরা? ফেলে দেই। না, আমি ফেলে দেইনি। দেখেন কত মজার একটা রেসিপি বানাচ্ছি। খেতে কিন্তু খুবই মজা। আমি এখানে কলাগুলো ছিলে নিয়েছি, তারপরে পাউরুটিগুলো ২-৩ পিস পাউরুটি আমি টুকরো করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি করে নিলাম। দেখতে কিন্তু একদম সুজির মতো লাগছে। এইটাই হচ্ছে মেন কাহিনী। এটা দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব। এখন আমি কলাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। ৪ পিস কলাই আমি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। দেন সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি এভাবে পাউরুটির গুঁড়ার সাথে। আর কলাগুলো সুন্দর করে আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তারপরে দেখেন একটু মানে দানা দানা থাকা যাবে না। হাত দিয়ে ভালো করে করলে কিন্তু একদম মিশে যাবে কলা আর পাউরুটিটা। যেহেতু পাউরুটি নরম, কলাও নরম, বেশি সময় লাগবে না। আমি এভাবে একটু হাত দিয়ে টিপে টিপে গালিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম সুজি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চালের গুঁড়া। না থাকলে কিন্তু শুধু পাউরুটি আর কলা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে আমার কাছে ছিল, খেতে আরেকটু যেহেতু ভালো লাগে তার জন্য ২টা জিনিস আমি অ্যাড করলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 কাপের কম দিয়েছি চিনি, কারণ কলাটা যেহেতু মিষ্টি, পাউরুটিও কিন্তু মিষ্টি, তাই চিনির পরিমাণটা বুঝে শুনেই দিবেন। যাই হোক, সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ২ দিন কারেন্ট ছাড়া ছিলাম আমরা, এমন অত্যাচার! ওহ আল্লাহ! যে গরম শহরে এমনিতেই পড়ে গেছে অলরেডি। এই ২ দিন আমাদের বাসায় কোনো বিদ্যুৎ ছিল না। ২ দিন ভরার ঠিক করা হচ্ছিল, আজ মাত্র বিদ্যুৎ চলে আসছে। কাল কোনো রেসিপি দিতে পারিনি। যাই হোক গাইস, এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ছোটো ছোটো করে আগের থেকে তেলটা হালকা গরম করে রাখা ছিল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে মানে তালের বড়ার মতো যতটুকু হয় অতটুকু করে সবগুলোই মানে এক সাইড করে দিয়ে দিচ্ছি। তারপরে যখন এক সাইড ভালো করে একটু হয়ে আসছে লাল লাল বাদামি কালারের মতো, তখন আমি এটাকে উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম। দেখেন কত সুন্দর ফুলে গেছে কিন্তু। এইখানে কিন্তু কোনো কিছু ছোটা মোটা বা কিছু ইউজ করা হয়নি, জাস্ট শুধু কলা এগুলো দিয়ে করা হয়েছে। এরপরে এভাবে করে এপাশ ওপাশ করে ভালো করে আমি ভেজে যখন দেখলাম একদম উপরটা বাদামি কালার হয়ে গেছে, তখনই ব্যাস নামিয়ে নিলাম। এভাবে তেল থেকে তুলে এভাবে ঝরে নিতে হবে। দেখেন তো কত সুন্দর হয়ে গেছে না? সুজি দেওয়ার কারণে ফেটে ফেটে গেছে, কিন্তু খেতেও ভালো লাগবে। যাই হোক, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। অনেকেই আছেন কলাগুলো ফেলে দেন, না দিয়ে এরকম একটা রেসিপি বানাবেন। আল্লাহ হাফেজ।